দীর্ঘ ১৮ বছরের নির্বাসনের অবসান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। এটি কি শুধুই একজন নেতার প্রত্যাবর্তন, নাকি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা? বিএনপি বলছে এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ সময় ধরে বিভাজন, অনিশ্চয়তা আর আস্থার সংকটে ক্লান্ত বাংলাদেশের মানুষ। বিএনপির নেতাকর্মীদের মতে তারেক রহমানের ফিরে আসা মানুষকে আবার একটি স্পষ্ট রাজনৈতিক দিশা দেখাচ্ছে। দলটির ভাষায় এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তি রাজনীতির নয়, বরং গণতান্ত্রিক রাজনীতির পুনর্জাগরণ। তারেক রহমানের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পরিষ্কার দর্শন, সবার আগে বাংলাদেশ। এই দর্শনের মধ্য দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন দেশের স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি প্রভাব বা অন্ধ আনুগত্যের স্থান নেই। ঢাকার নয়াপল্টনে তার উচ্চারণ দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয়। বিএনপি নেতাদের মতে এই বক্তব্য দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে এই প্রশ্নে তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কৃষি ও কৃষকের ওপর। তিনি মনে করেন অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে কৃষিজমি কমে যাচ্ছে, যা খাদ্য নিরাপত্তা ও দেশের অস্তিত্ব উভয়ের জন্যই হুমকি। এই বাস্তবতা থেকে তিনি প্রস্তাব দিয়েছেন কৃষক কার্ড চালুর। এই কার্ডে কৃষকের জমির তথ্য সংরক্ষিত থাকবে এবং একটি ফসল উৎপাদনের পূর্ণ খরচ রাষ্ট্র বহন করবে। বিএনপির দাবি, এতে বর্গা চাষী ও ভূমিহীন কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়বে এবং অনাবাদি জমি আবার চাষের আওতায় আসবে। কৃষকের পাশাপাশি তারেক রহমান গুরুত্ব দিয়েছেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। তার সামাজিক সুরক্ষা পরিকল্পনায় প্রান্তিক পরিবারগুলোর জন্য কার্ড দেওয়ার প্রস্তাব রয়েছে, যার অংশীদার হবেন পরিবারের নারী প্রধান সদস্য। এই ব্যবস্থার মাধ্যমে খাদ্য সহায়তা, নগদ অর্থ, নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন সবকিছুকে একসঙ্গে এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিএনপির মতে সমাজের প্রতিটি শ্রেণীকে অংশীদার না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারেক রহমানের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তরুণ ভাবনা। তিনি মনে করেন ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রধান শক্তি তরুণ সমাজ। তাই তিনি শিক্ষা ব্যবস্থায় বাংলা ও ইংরেজির পাশাপাশি চীন, জাপান, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ভাষা শেখার সুযোগ বাড়ানোর উপর জোর দিয়েছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশি তরুণদের প্রতিযোগিতামূলক করে তোলাই তার লক্ষ্য। প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রেও তিনি আশাবাদী। সঠিক প্রশিক্ষণ পেলে বাংলাদেশের তরুণরাই বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মে নেতৃত্ব দিতে পারবে, এমন বিশ্বাস তার। রাজনৈতিকভাবে তিনি নিজেকে তুলে ধরেছেন একজন মধ্যপন্থী নেতা হিসেবে। ডান বাম বিভাজনের বাইরে জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে একত্র করাই তার লক্ষ্য। বিএনপির নেতারা মনে করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারেক রহমানের রাজনৈতিক জীবনের নতুন ইনিংস। তাদের বিশ্বাস, জনগণের ভোটে ক্ষমতায় এসে তিনি গড়তে চান একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটি শুধু একটি স্লোগান নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার মূল মন্ত্র।